হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হাতে কেটে চুষি পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময় লেগে যায়, তাই অনেকেই এই পিঠে তৈরি করতে চায় না। বর্তমানে অনেকের ভিডিওতেই দেখতে পাচ্ছি অনেক পদ্ধতি অবলম্বন করেছে, তবে সঠিক পদ্ধতি কোনটি আজকে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কিভাবে একদম অল্প সময়ে অনেকটা পরিমাণ চুষি তৈরি হয়ে যাবে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলটা উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে নেব। জল টকবক করে ফুটছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে চালের গুঁড়োটা দিয়ে দেব। একটা কথা, বাজারে যখন চালের গুঁড়োটা কিনবেন তখন কিন্তু 2 রকম পাওয়া যায়, একটা মিহি আর একটা একটু দানা। সব সময়ের জন্য চুষি করার ক্ষেত্রে কিন্তু মিহি চালের গুঁড়োটাই কিনে আনবেন, আর এই দানা জাতীয় চালের গুঁড়োটা সেটাতে কিন্তু সাজের পিঠে খুব ভালো হয়। কাইটাকে বেশ একদম সুন্দরভাবে তৈরি করে নেব। পারফেক্ট জল দিতে হবে, ধরেন 1 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি জল পারফেক্ট, এর থেকে বেশি জল প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ একটা ডো তৈরি করে নেব। যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে এক জায়গায় এসে একটা দলা পাকিয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে কিন্তু তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব একটু হালকা ঠান্ডা হবার জন্য। চুষি বা পুলি তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের যে কাইটা এটা যেন একদম ঠান্ডা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। হাতে যতটা সহ্য করতে পারবেন ঠিক সেই পর্যায়েই কিন্তু এই কাইটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে আটা বা ময়দা মাখার মতন মেখে নিতে হবে। দেখাই যাচ্ছে সামান্য কিন্তু একটু ধোয়া ধোয়া উঠছে। একটু সময় নিয়ে কিন্তু কাইটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালো মাখাটা হবে চুষিগুলো কিন্তু তত নরম তুলতুলে আর সুন্দর হবে। সেই কারণে একটু সময় নিয়ে অবশ্যই কাইটাকে মেখে নেবেন। কাই একদম পারফেক্ট মাখা হয়ে গেছে, থালার চারদিক থেকে কিন্তু ছেড়ে চলে এসছে। এরপর হাতের তালুর মধ্যে নিয়ে বেশ একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে কি হবে, কাইটা নরম তুলতুলে থাকবে। অবশ্যই কিন্তু ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রাখবেন। কাপড়টা সরিয়ে অল্প করে কাই নিয়ে তারপরে একটা বেলুন চাকির ওপরে রেখে হাত দিয়ে প্রথমে লম্বা করে পাকিয়ে নেব। একটুখানি চালের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু একদম সরু একটা ফিতের মতন পাকিয়ে নেব। এবার যে সরু ফিতের মতন করে রেখেছিলাম সেইখান থেকে একটু একটু কেটে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু দারুণ চুষি তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখবেন আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে চুষি তৈরি করব। চুষিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। একটা কেচি নিয়েছি, এবার কিছুটা কাই নিয়ে তারপরে কেচি দিয়ে একটু লম্বা লম্বা করে কাটলেই কিন্তু সুন্দর চুষি তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু একদম 5 মিনিটের মধ্যে অনেকগুলো চুষি তৈরি করে নিতে পারবেন। যারা সময়ের অভাবে চুষি তৈরি করতে পারেন না তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন। একদম অল্প সময়ে দেখবেন কত সুন্দরভাবে চুষি তৈরি হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি কেটে যে কত সুন্দর চুষিগুলো তৈরি হচ্ছে। যদি একটু মনে হয় ডিজাইনটা একটু ভালো করবেন তাহলে কেটে নেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু ঘষা দিলে কিন্তু একদম পারফেক্ট ডিজাইনটা চলে আসবে। আমি দেখাবার জন্য কিন্তু চুষিগুলো একদম আস্তে আস্তে কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে একটা কেটে নিলাম, এবার আঙুল দিয়ে একটু ডলা দিলে বা হাতের তালুর মাঝখানে রেখে একটু ঘষা দিলেই দেখা যাচ্ছে কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আর একভাবে তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে বেলুন চাকির ওপরে রেখে তারপরে চালের গুঁড়ো ছড়িয়ে সরু যে ফিতের মতো করেছি সেটা থেকে একটু কেটে কেটে হাত দিয়ে সামান্য ঘষা দিলেই কিন্তু একদম অল্প সময়ে অনেকটা চুষি তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। চুষিগুলো কেটে নিতে নিতে এইদিকে আমি গ্যাসের ওভেনে দুধ বসিয়ে ভালো করে জাল দিয়ে নেব।
দুধ কিন্তু খুব সুন্দরভাবে ঘন করে জাল হবে। পিঠে পায়েসের ক্ষেত্রে দুধ যত ভালো জাল হবে টেস্ট কিন্তু তত বেশি হবে। দুধ জাল হতে হতে এদিকে কিন্তু সব চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেল। ছোট এক বাটি চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো চুষি তৈরি হয়ে গেছে। যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার কড়াইয়ের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব। দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে দুধটা। চামচ দিয়ে চারদিকগুলো কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। চুষি বা পুলি তৈরি করার সময় কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়। চুষির থেকে সুন্দর একটা গন্ধ আসবে, সেই কারণে এর মধ্যে একটা এলাচ থেতো করে দিয়েছি আর দেব দুটো তেজপাতা। তারপর খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে মিশিয়ে নেব। দুধ টকবক হয়ে ফুটতে শুরু করেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এইখানে নিয়েছি খেজুরির গুড়। পিঠে বা পায়েসের ক্ষেত্রে খেজুরি গুড় বা পাটালি গুড় দিয়ে যদি করা হয় টেস্টটি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে আস্তে করে ওপরে গুড়টা ছড়িয়ে দেব। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর একটা কথা, গুড় যদি ভালো হয় তাহলে কিন্তু দুধ একদমই কাটবে না, আর গুড়টা যদি একটু খারাপ হয় সেই কারণে কিন্তু দুধ অনেক সময় কেটে যায়। তাই সব সময়ের জন্য গ্যাসের ফ্লেম লো বা অফ করে দিয়েই কিন্তু গুড়টা মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে, এইভাবেই 3 থেকে 4 মিনিট কিন্তু দুধের সাথে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দুধ একদম ভালো করে টকবক করে ফুটাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড় দেওয়ার পর কিন্তু 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আস্তে করে যে চুষিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চুষিগুলো। প্রথমে গুড় দিয়ে যদি দুধটা জাল দেওয়া হয় তাহলে কিন্তু চুষিগুলো কখনোই গলবে না। সমস্ত চুষি যেমন গোটা গোটা আছে ঠিক সেরকমই থাকবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম লো করে দেব চুষিগুলো দুধের মধ্যে সিদ্ধ হবার জন্য। চুষিগুলো যখন দেখবেন ভালো সিদ্ধ হয়ে গেছে তখন এমনিতেই দুধের উপরে চুষিগুলো ভাসতে শুরু হবে। চুষিতে কিন্তু সবসময়ের জন্য অনেকটা পরিমাণ দুধ ব্যবহার করতে হয়। একটু বেশ ঝোলঝোল থাকবে, তাতেই কিন্তু চুষির টেস্টটা পাওয়া যায়। আর পিঠে বা পায়েস ঠান্ডা হলে তো একটু জমে যায়, কারণে দুধের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে বেশ ঝোলটা থাকে আর খেতেও লাগে দুর্দান্ত। কালারটা যেমন সুন্দর এসছে তেমন কিন্তু চারদিকে একদম গন্ধে মমা করছে। এইভাবেই গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষি ভালো করে ফুটিয়ে নিতে হবে। চুষিগুলো কিন্তু আস্তে আস্তে দুধের ওপরে ভেসে উঠছে। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষিটাকে সবসময়ের জন্য দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। চুষিগুলো যেমন নরম হবে খেতে তেমন কিন্তু টেস্টি হবে, আর ঠিক এরকমই কিন্তু ঝোল রাখতে হবে। পারফেক্ট কিন্তু চুষি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে চুষিটাকে দুধের সাথে নেড়ে নেব। দেখা যাচ্ছে যে একটা চুষিও কিন্তু কোনো রকমভাবে দুধের সাথে গলেও যায়নি আর ভেঙে চুরেও যায়নি। এবার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের চুষি পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। শীত মানেই পিঠে পুলি, আর এই শীতে সরু চাকলি থাকবে না এটা তো হতেই পারে না। দুনিয়ার সবচেয়ে সহজ ও ঝামেলাহীন একটা পিঠের রেসিপি।
একবার দেখা মাত্রই কিন্তু এই সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন, তাও আবার কয়েক মিনিটে ঘরে থাকা শুধুমাত্র চাল দিয়ে। আর এই ঠান্ডায় গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে একদম নরম তুলতুলে জালিদার সরু চাকলি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে নিয়েছি আতপ চাল, আর আতপ চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। আমি এইখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর সকালে আমি প্লেটটা সরিয়ে দিয়ে চালটাকে এবার হাতে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে চালটা ফুলে উঠেছে। আর চালটাকে এবার 5 থেকে 6 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছে। এইখানে চালটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, জলটাও একদম পরিষ্কার। এবার একটা মিক্সিং জার নেব, তার মধ্যে আমি চালটাকে সম্পূর্ণটাই দিয়ে দেব। এর মধ্যে দেব জল, আর জল একটু বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই। টেস্টের জন্য দেব কুড়িয়ে নেওয়া নারকেল। আমি চাল যতটুকু দিয়েছি তার থেকে হাফ পরিমাণ নারকেল কোরানো দিয়েছি। যদি ঘরে কোরানো নারকেল না থাকে কোনো সমস্যা নেই, শুধুমাত্র চাল বেটেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এবার নারকেল কোড়া আর চাল আর জল একসাথে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। আর এই পেস্টটাকে কিন্তু আমি বেশ 1.5 থেকে 2 ঘন্টা একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। এতে কি হবে, ভীষণভাবে পিঠেটা জালিদার আর একদম নরম তুলতুলে হবে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, আর জলটাকে বেশ চারদিকে একটু ঘুরিয়ে মিশিয়ে নিয়ে তারপরে যে চাল আর নারকেলের পেস্টটা তৈরি করেছি তার মধ্যে ঢেলে দেব। সরু চাকলির ক্ষেত্রে কিন্তু যত ব্যাটারটা পাতলা তৈরি করা হবে, পিঠেটা কিন্তু ততই একদম জালিদার আর কাগজের মতন পাতলা হবে। যদি আপনারা চান সামান্য একটু ঘন রাখবেন তাতেও হবে। তাহলে কি হবে, যে কাগজের মতন পাতলাটা সেটা কিন্তু হবে না। একটা হাতার সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব একটু সময় নিয়ে। এইখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা কিচ্ছু আমি ব্যবহার করব না। হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু কোনো রকম মোটা লেয়ার পড়েনি, শুধু হাতার সাথে একটু লেগে লেগে রয়েছে। কতখানি তাহলে আমি পাতলা করেছি সেটা তো বোঝাই যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিঠেটা তৈরি করলে এত টেস্টি লাগে খেতে, ছোট থেকে বড় কিন্তু একটার জায়গায় 5টা করে খেয়ে নেবে। দেব পরিমাণ অনুযায়ী লবণ। এইখানে আমি ছোট চামচের কিন্তু 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আর এই পিঠের ক্ষেত্রে একটু লবণটা কিন্তু বেশি দিতে হয়। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব, আর কিন্তু কিছু আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমি 1.5 থেকে 2 ঘন্টা। যতটা সময় একটু বেশি রাখা যায় ততই কিন্তু পিঠেটা জালিদার তৈরি হবে। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 2 ঘন্টা বাদে ফিরে এসে, এবার যেহেতু চালের গুঁড়ো সেই কারণে কিন্তু অনেকটা পরিমাণ জল টেনে গেছে আর ঘন হয়ে গেছে ব্যাটারটা। সেই কারণে আমি এর মধ্যে আরও হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর জলটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। যখনই এই ব্যাটারের মধ্যে জল ব্যবহার করবেন কোনো রকম কিন্তু ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না, সব সময়ের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। গ্যাসের ওভেনে একটা আমি বড় সাইজের তাওয়া নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কড়াইতে যে ননস্টিকের কড়াইগুলো হয় তাতেও করতে পারেন, খুব ভালো হয়। আর বা ছোট তাওয়াটা ব্যবহার করবেন। আমার যেহেতু একটু বড় তাওয়া হয়ে গেছে সেই কারণে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। ব্রাশে সামান্য একটু সাদা তেল মাখিয়ে তারপরে কিন্তু তাওয়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম কিন্তু বেশি তেল একদমই ব্যবহার করবেন না। পারলে একটা টিস্যু পেপার থাকলে সেটা দিয়ে তাওয়াটা একটু মুছে নেবেন। এবার ডুবো হাতা দিয়ে তারপর কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে কিন্তু এক জায়গায় ছেড়ে দিতে হবে, তাতেই সম্পূর্ণটা ছড়িয়ে যাবে। দেখাই যাচ্ছে যে তাওয়াতে ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু সম্পূর্ণটাই জালিদার হয়ে গেছে আর পুরো কাগজের মতন পাতলা। 2 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠেটা হয়ে যাবে আর নিজের থেকে চারদিক থেকে উঠে চলে আসবে।
তারপর একটা খুন্তি দিয়ে আস্তে করে ধরলেই কিন্তু পিঠেটা উঠে চলে আসবে। পুরো পিঠেটাই কিন্তু যেমন জালিদার হয়েছে তেমন কাগজের মতন পাতলা। মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যাবে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। যতবার পিঠেটা করবেন ততবারই কিন্তু এই হাতার সাহায্যে ওপর নিচ করে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যেহেতু চাল বাটা সেই কারণে কিন্তু নিচে থিতিয়ে যাবে। একইভাবে ডুবো হাতায় করে কিছুটা ব্যাটার নিয়ে তারপরে এক জায়গায় আস্তে করে ছেড়ে দিলেই চারদিকে ছড়িয়ে যাবে। যেহেতু তাওয়াটা অনেকটাই বড় সেই কারণেই কিন্তু আমার একটু করতে অসুবিধা হয়েছে। অল্প অল্প করে মাঝখানে আমি দিয়ে করেছি, আর কত সুন্দরভাবে সম্পূর্ণটা জালিদারও হয়ে গেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কত সুন্দরভাবে পিঠেগুলো নিজের থেকেই উঠে যাচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে আর ওপরে পুরো উঠে যাচ্ছে। এবার খুন্তি দিয়ে আস্তে করে খোঁচা দেওয়াতেই কিন্তু উঠে চলে আসছে। একদম সম্পূর্ণ তেল ছাড়া কত সুন্দর জালিদার নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত পিঠেগুলো করে নিয়ে ফিরে আসছি। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর জালিদার আর একদম কাগজের মতন পাতলা হয়েছে। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া সরু চাকলি পিঠে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এই পিঠেটা কিন্তু শীতকালের এই সময় গুড় দিয়ে খেতে লাগে দুর্দান্ত। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।